কথার কসমেটিক প্রোডাক্ট বানানো দেখে সত্যিটা জানতে পারল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা গাছেদের সাথে কথা বলতে থাকে, মানে বুলি। আর এটা দেখার পর জুনি ছুটে এসে একই কথা জিজ্ঞেস করে আর বলে, এই তুমি গাছেদের সাথে কথা বলো? বুলি তখন বলে, আরে বুলি তো রাস্তাঘাটে বড় হয়েছে, রাস্তাঘাটে পড়ে মানুষ হয়েছে, বুলি সবার সাথে কথা বলে। কেন গো, কি হয়েছে? জুনি তখন বলে, আসলে আমার যে বোন ছিল সেও না এরকমভাবে গাছেদের সাথে কথা বলতো। তার স্বভাব চরিত্রগুলো তোমার সাথে অনেকটা মিলে যায়। যত তোমাকে দেখি তত বেশি করে আরও অবাক হয়ে যাই। এরপরেই কথা বলে তখনই যে তোমাদের ওই কথা আর আমি হলাম বুলি, দুজন তো আলাদা দুটো মানুষ, তাহলে এক হয় কি করে? জুনি বলে, জানি না, তবে তুমি অনেক বেশি কথার মতোই। এর মধ্যেই বুলি গাছগুলোকে যত্ন করতে থাকে আর বলে, এই গাছগুলো বুঝি সে লাগিয়েছিল? জুনি বলে, হ্যাঁ তো, সেই এই গাছগুলো লাগিয়েছিল আর সেই খুব ভালো যত্ন করত। গাছেদের সাথে যে কত কথা বলতো তার কোনো ঠিক নেই। এর মাঝখানে তখনই লেখা, নূপুর, ছোটকা সবাই মিলে জুনি আর বুলির কথাগুলো শুনতে থাকে। আড়াল থেকে দাঁড়িয়ে চিত্রাও কথাগুলো শোনে আর ভাবে, এই মেয়েটা যদি সত্যি কথা হয় তো এই মেয়েটাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। কথা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর এই বাড়িতে অদ্ভুত একটা শান্তি ফিরে এসেছে, যেটা আমি আর কোথাও ফিরে পাই না। আর কথা যদি এখন চলে আসে তাহলে তো আমি কিছুতেই কথাকে ছেড়ে দেব না। দূর থেকে বুলি লক্ষ্য করেছে যে চিত্রা লুকিয়ে লুকিয়ে কথা শুনছে। তখনই জুনিকে বলে, এই তোমাদের বাড়ির সবাই কি এরকমভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলে নাকি গো? স্বভাব চরিত্র তো মোটেই ভালো না। এরপর চিত্রার কাছে গিয়ে জোরে কথা বললে চিত্রা ভয় পেয়ে যায় আর বলে, এই মেয়ে, তুমি কি শুরু করেছো? হ্যাঁ, তুমি এইরকমভাবে আমাকে ভয় দিচ্ছ কেন? তখন কথা বলে, আরে বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে বলেই তো ভয়টা দিলাম। তা লুকিয়ে লুকিয়ে কি শুনছিলে গো পটের বিবি কাকিমা? চিত্রা তো রেগে যায় আর বলে, আমি ঝাড়নটা খুঁজছিলাম, ঝুল পড়েছে, ঝাড় দেবো তার জন্য। চলে যায় চিত্রা। আর এর মধ্যেই কথা ভাবে, এই বাড়ির এই ঘরটা অনেক দিন ধরেই দেখছি বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর সেই ঘরেই ঢুকেছে যেই ঘরটা কিনা অগ্নির। সেই ঘরে ঢুকে জানলা দরজা সব খুলে দেয়। পরে যখন ঘরের দেওয়ালে অগ্নির ছবিটা দেখে, বুলি তো একেবারে অবাক হয়ে যায় আর বলে, হয়ে গেল, আমি তো আবারও বাঘের ডেরায় এসে পড়েছি, এবার কি করব? এবার তো ভালো সাহেব আমাকে দেখলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। যথারীতি অগ্নি সেই সময়তেই এসেছে আর ঘরে দরজা জানলা খোলা এটা দেখার পর চিৎকার করতে থাকে। সবাই তো জড়ো হয়ে গেছে। আর বুলি তখন বলে, আসলে আমার ভুল হয়ে গেছে ভালো সাহেব, আমি তো দেখিনি যে এটা আপনার ঘর, বুঝতে পারিনি, ভুল করে ঢুকে পড়েছি। তখন তো অগ্নি রেগে যায় আর বলে, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বার কর। প্রায়টি আমি আগেই বলেছি এই মেয়েটাকে এই বাড়িতে রাখিস না, আমি কিন্তু সহ্য করতে পারছি না। তখন প্রাটি বলে, বিগ ব্রো, তুই একটু শান্ত হ। কিন্তু বিগ ব্রো কোনোভাবেই শান্ত হতে পারে না। তখনই কর্তা দাদু বলে, তোমরা এই মেয়েটাকে কিছুতেই এই বাড়ি থেকে যেতে দেবে না। অগ্নির জ্বালাটা, কষ্টটা এই মেয়েটাই পারবে কিছুটা কমিয়ে দিতে। কথামার যেই কষ্টটা পাচ্ছিল অগ্নিব, সেই কষ্টটা থেকে দূরে যেতে হলে এই মেয়েটার এই বাড়িতে থাকাটা খুবই জরুরি। আমি কি বলছি তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপর ছোটকা কায়দা কানুনের সাথে হাত মেলায় আর বলে, আজকে থেকে অগ্নিকে ভালো রাখতে বুলিকে আমাদের সাথ দিতে হবে, ঠিক আছে কায়দা কানুন? সবাই তো হাতে হাত মেলায়। এরপরেই ছোটকা অগ্নিকে বলে, অগ্নি, মাথা গরম করিস না। মাথা গরম করে কোনো কাজ হয় বল? তুই যে মাথা গরম করছিস, মাথা গরম করে কোনো কাজ হবে না, তুই একটু শান্ত হ। অগ্নি বলে, পারি না, শান্ত হতে পারি না, যতবার এই মেয়েটাকে দেখি ততবার আমার রাগ হয়। এই বলে বেরিয়ে যায়। অন্যদিকে প্রান্তিক আর রিচা এমন একটা ফুল বানিয়েছে যেই ফুলটা দিয়ে মানুষকে মারা পর্যন্ত যাবে। পোস্টমর্টেম রিপোর্টে কোনো বিষের উল্লেখই থাকবে না। আর এই ফুলটা বানানোর সময় প্রান্তিক রিচাকে বলে, কি রিচা, বুঝলে তো ফুলটা ঠিক কতটা দামি? রিচা বলে, হ্যাঁ, এই ফুলটা তো যথেষ্ট দামি। এই ফুল দিয়ে মানুষকে হত্যা করা যাবে, কিন্তু রিপোর্টে কিছুই আসবে না। প্রান্তিক বলে, আচ্ছা, ওই যে মেয়েটা কথার মতন দেখতে, ও ওই বাড়িতে এখনো আছে? তখন রিচা বলে, হ্যাঁ আছে, বাড়াবাড়ি তেমন কিছু করছে না, যদি কখনো করে তাহলে আবার স্টেপ নেব। এরপরেই কথা তো বাইরে বেরিয়ে আসে, আবার দেখতে পায় অগ্নিকে। অগ্নি একটা লোককে দিয়ে পুরো গাড়িটা ওয়াশ করাচ্ছে। যেহেতু কথা মানে বুলি গাড়িতে ঘুঁটে দিয়েছিল, সেই জন্য গাড়িটা ওয়াশ করাতে থাকে। আর তখনই রিচা চলে এসেছে ফোনে কথা বলতে বলতে।
বুলি ভাবে ভালো সাহেবের চোখে পড়লে আবারও ভালো সাহেব আমাকে অনেক কথা শোনাবে, তার থেকে আমি এই বস্তা মুড়ি দিয়ে এখান থেকে কেটে পড়ি। বস্তা মুড়ি দিয়ে চলে যাচ্ছিল বুলি, ঠিক তখনই রিচাও ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে চলে আসে বুলির সামনে। আর বুলি এমনভাবে ধাক্কা মারে যে রিচা পুরো গোবরের মধ্যে গিয়ে পড়েছে আর রেগে যায় আর বলে, এটা তুমি কি করলে তুমি এটা? বুলি বলে, আরে আমি বস্তা পড়েছিলাম তো তাই বুঝতে পারিনি, ভালো সাহেব আমাকে দেখলে অনেক রেগে যাবে, তাই ভালো সাহেবের চোখে যাতে না পড়ি সেই জন্য আমি বস্তা দিয়ে নিজেকে ঢেকে রেখেছি, বুঝতে পেরেছো? এরপর রিচা তো রেগে যায় আর বলে, দেখো দেখো এভি, ওই মেয়েটা ননসেন্স মেয়েটা কি করেছে, আমাকে পুরো গোবরের মধ্যে ফেলে দিয়েছে, এখন আমি কি করব? তখনই অগ্নি বলে, এই যে এখানে গাড়ি ওয়াশ হচ্ছে, তোমাকে ওয়াশ করে দেবে, চুপচাপ দাঁড়িয়ে পড়ো। এটার জন্য তো আরো বেশি করেই রেগে গেছে রিচা। অগ্নি তো প্রচন্ড রেগে যায় আর আবারও খুঁজতে শুরু করে দিয়েছে বুলিকে আর বলে, ওই মেয়েটা কোথায়, ওই মেয়েটা কোথায়? অঙ্কিত বলে, বিপ্র তুই তো ওই মেয়েটাকে সহ্য করতে পারিস না, তার উপরে আবার ডাকছিস কেন? অগ্নি বলে, ডাকছি তার কারণ আছে। এরপর বুলি সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসেছে কসমেটিক প্রোডাক্ট বানাবে বলে আর বলে, এই যে আমি কিন্তু এখন কসমেটিক প্রোডাক্ট বানাবো আর তোমাদেরকেও দেবো। এটা শোনার পর অবাক হয়ে গেছে অগ্নি, কারণ একমাত্র কসমেটিক প্রোডাক্ট, হার্বাল কসমেটিক প্রোডাক্ট বানাতো কথা, আর এই বুলি কি করে এটা পারছে, এটা ভেবেই অবাক হয়ে গেল অগ্নি।